দক্ষিণ এশিয়া এই মুহূর্তে এক আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মুখে দাঁড়িয়ে আছে। পরমাণু শক্তিধর ভারত এবং পাকিস্তানের মধ্যে সদ্যই বিরতি প্রস্তাব কার্যকর হতে চলেছে। সম্প্রতি পাক ভারত উত্তেজনায় দেখা গিয়েছে অত্যাধুনিক সব সমরাস্ত্রের শক্তি প্রদর্শনের লড়াই। 4.5 জেনারেশনের বিমানের ডগ ফাইট থেকে শুরু করে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চলছে পরস্পরের স্থাপনা লক্ষ্য করে। সাথে আছে বর্তমান সময়ে মোড় ঘুরিয়ে দেয়া এক ড্রোন হামলা। সব মিলিয়ে ভারত পাকিস্তানের শক্তিমত্তার দিকে তাকিয়ে বাংলাদেশ তার নিজের সমরাস্ত্র সক্ষমতা ভালো করে খতিয়ে দেখার সময় এসেছে। যদিও বাংলাদেশ শান্তির বার্তাবাহী দেশ, জাতিসংঘের শান্তিরক্ষী মিশনেও বাংলাদেশের সর্বাধিক সৈন্য প্রেরণের কৃতিত্ব রয়েছে। তবে দক্ষিণ এশিয়ার জটিল ও কুটিল ভূরাজনৈতিক সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের নিজের স্বাধীনতার সার্বভৌমত্ব বজায় রাখার পূর্ণ অধিকার রয়েছে। বর্তমানে সংগঠিত যুদ্ধগুলো যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ কিংবা সদ্য শুরু হওয়া ভারত পাকিস্তান সংকট, সব ক্ষেত্রে দুটি বিশেষ যুদ্ধাস্ত্র কার্যকরভাবে ব্যবহৃত হতে দেখা যাচ্ছে। তারা হলো মাল্টিরোল ফাইটার জেট এবং অ্যাটাক ড্রোন। বাংলাদেশ যেমন শান্তি চায়, তেমনি যে কোনো অবস্থায় নিজেকে রক্ষার জন্য প্রস্তুত থাকার প্রত্যয় দেখা যায় বাংলাদেশের মাঝে। বর্তমানে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে বাংলাদেশকে তার সামরিক সক্ষমতা বাড়াতে মনোযোগী হতে দেখা যাচ্ছে। বাংলাদেশের এই চাহিদা মেটানোর পথে সাথী হয়েছে মুসলিম বিশ্বের অন্যতম সামরিক শক্তি তুরস্ক এবং বাংলাদেশের কৌশলগত মিত্র চীন। তুরস্ক ও চীন থেকে বাংলাদেশ পেতে যাচ্ছে বড় আকারের সামরিক সহযোগিতা। বর্তমান প্রেক্ষাপটে ওয়ার পাওয়ার বাংলাদেশ.com-এর তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর মোট 212টি বিমান রয়েছে, যার মধ্যে যুদ্ধ বিমান 44টি। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2024 অনুসারে বিশ্বের সামরিক শক্তির তালিকায় বাংলাদেশের অবস্থান 37তম, যেখানে গত বছরে অবস্থান ছিল 40তম। এছাড়া ডাচ এভিয়েশন সোসাইটি, ওয়ার পাওয়ার বাংলাদেশ.com সহ একাধিক ডিফেন্স রিসার্চ ফোরামের দাবি অনুযায়ী বাংলাদেশের হাতে অন্তত 6 ইউনিট বাইরাক্তার TB2 ড্রোন থাকার সম্ভাবনা রয়েছে। এই ড্রোনের গেম চেঞ্জার সামরিক সরঞ্জাম হিসেবে সুনাম রয়েছে। গত মার্চের শেষে প্রধান উপদেষ্টা চীন সফরের মাধ্যমে বাংলাদেশের সামনে 4.5 জেনারেশনের যুদ্ধবিমান হাতে পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ভিত্তিক ডিফেন্স রিসার্চ ফোরামগুলো অন্তত 16টি চাইনিজ J-10C যুদ্ধবিমান পাওয়ার ব্যাপারে আশাবাদী হতে দেখা যাচ্ছে। J-10C হচ্ছে সেই যুদ্ধবিমান যা দিয়ে পাকিস্তান গত 7 মে তারিখে ভারতীয় রাফায়েলকে ভূপাতিত করার দাবি করেছে। প্রধান উপদেষ্টা চীন সফরে থাকার সময় তার ভেরিফাইড ফেসবুক পেজে সূত্র ধরে চীন থেকে অ্যাডভান্স যুদ্ধবিমান পাওয়া নিয়ে আশ্বাস সঞ্চার হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন ফোরামেও বাংলাদেশের J-10C কেনার ব্যাপারে আশার বাণী শোনা যাচ্ছে। এছাড়া বাংলাদেশের পাশে আছে তুরস্ক। তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্কটা সেই 1204 সালে গোড়াপত্তন হয়েছিল। এরপর তুর্কি ভিত্তিক ইসলামী সুফিবাদ থেকে ওসমানী খেলাফতের পতন লগ্নে বাংলাদেশে খেলাফত আন্দোলনের কথাও তুর্কি জনগণ মনে রেখেছে। তুরস্কের সাথে বর্তমানে বাংলাদেশের সামরিক সহযোগিতা বিদ্যমান। ইতিমধ্যে বাংলাদেশ তুরস্ক থেকে সংগ্রহ করেছে যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত বাইরাক্তার TB2 ড্রোন। এছাড়া তুর্কির বিখ্যাত আকিঞ্জি ড্রোন সহ অত্যন্ত কার্যকর লাইটার ট্যাঙ্ক কেনার ব্যাপারেও গুঞ্জন শক্তিশালী হচ্ছে। এছাড়া বাংলাদেশের হাতে আছে তুরস্কের বিখ্যাত মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম TGR-230 এবং TGR-300। এছাড়া সম্প্রতি সময়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছেন। সেখানেও তুরস্কের সাথে বাংলাদেশের সামরিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে যথেষ্ট ইতিবাচক ইঙ্গিত পাওয়া গিয়েছে। বাংলাদেশ সফর শেষে তুরস্কের বাণিজ্যমন্ত্রী বলেছেন, বাংলাদেশ এবং তুরস্ক টেক্সটাইল শিল্প ছাড়াও প্রতিরক্ষা শিল্প খাতে সহযোগিতার সুযোগ রয়েছে। দক্ষিণ এশিয়ার বর্তমান পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জন্য কম খরচে চাইনিজ J-10Cর মতো ফাইটার জেট, HQ-9 থেকেও কার্যকরী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং তুরস্কের তৈরি বাইরাক্তার সিরিজের ড্রোন, আকিঞ্জি ড্রোন এবং কার্যকর লাইট ট্যাঙ্ক ও MLRS মিসাইল সিস্টেম মজুদ বাড়াতে পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। জেড আল আসাদ, 21 টেলিভিশন।